আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নিয়ে তাবুকের যুদ্ধে চলে যাবেন। আর ওই সাহাবীর স্ত্রী আরেক ভাইয়ের জিম্মায় দিয়ে যান, আর বলতেছেন, এই স্ত্রী তোমার, এই মহিলাকে তোমার জিম্মায় দিয়ে গেলাম, তুমি তাকে দেখাশোনা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে চলে যান। ওই যে ব্যক্তির জিম্মায় দিয়ে যান, ওই ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হঠাৎ করে যখন সাহাবীর স্ত্রীর হাত ধরেছে, সাহাবীর স্ত্রী বলে, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়ে পাগলের মতো ছুটাছুটি করতেছে, এদিক সেদিক যাইতেছে। আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কেমন গুনাহ করলাম, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা, আল্লাহ আমাকে মাফ করবে কিনা। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল না হবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি আসবে না। যেহেতু আল্লাহ রাসূল বেঁচে আছে, ওহী নাজিলের পদ্ধতি চালু আছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল না হবে, আয়াত নাজিল না হয়ে আমাকে বলা হবে, ততক্ষণ পর্যন্ত আমার মন শান্তি হবে না। হাদিসের মধ্যে এসেছে, সাহাবী পাগল পারা হয়ে ছুটাছুটি করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধ থেকে চলে আসলেন। তাবুকের যুদ্ধ থেকে আসার পর ঘটনা যখন শুনলেন, ঘটনা শুনে সাহাবীদেরকে পাঠাইলেন ওই ব্যক্তিকে নিয়ে আসার জন্য। সাহাবীদেরকে পাঠাইলেন, ওই ব্যক্তি সাহাবীদেরকে বলতেছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে বলা না হবে আল্লাহ আমাকে মাফ করেছে, ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি আসবে না। সাহাবীকে নিয়ে আসা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়াইতেছেন, নামাজে তেলাওয়াত করতেছেন, আল হাক্কাতু মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক। আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছেন, সাহাবী আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তেছেন। তিনি পাগল পারা হয়ে গেছেন, চোখের পানি ছেড়ে অঝরে কান্না করতেছে। তারা দাড়ি বয়ে 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 চোখের পানি পড়তেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেছেন। সাহাবী টেনশনে পড়ে গেছে, কি করলাম। নামাজ পড়া অবস্থায় তিনি হঠাৎ করে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। আল্লাহর নবী নামাজ শেষ করে দেখলেন সাহাবীকে যখন ধরাধরি করা হলো, দেখা গেল সাহাবী আর জীবিত নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আর জীবিত নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোসলের ব্যবস্থা করলেন। গোসল, কাপড় পা সব যখন হয়ে গেল, জানাজায় চলে যাবে। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুইটা বুড়া আঙ্গুলের উপর ভর দিয়ে জানাজায় যাইতেছে। সাহাবীরা অন্য অন্য সময় আল্লাহ রাসূলকে যেভাবে প্রশ্ন করে, একই ভাবে সেদিন আবার প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে যত জানাজা পড়েছেন, কোন জানাজায় তো আপনি এই রকম বুড়া আঙ্গুলের উপর ভর দিয়ে যান নাই, আজকে কেন আপনি সাহাবীর জানাজায় বুড়া আঙ্গুলের উপর ভর দিয়ে যাইতেছেন? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, আমি রাসূলের উপর ওহী নাযিল হয়, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না। এই ব্যক্তি এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে তাকওয়া অর্জন করেছে, আল্লাহ তাআলাকে একটা গুনার কারণে এমন ভাবে ভয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার উপর খুশি হয়ে বান্দার জানাজায় লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়েছে। ফেরেশতাদের কারণে আমি রাসূল জমিনে পুরো পা দিতে পারতেছি না। সুবহানাল্লাহ।